থেকে একটা পাথর এনে হাতে পড়লে অনেক ব্যবসায়ী এমন আছে আঙ্গুল 10টা আংটি পরে 12টা। কেন? এই আংটিতে এটা হবে, এই আংটিতে এটা হবে, আর কত ফজিলত এক এক আংটির। আংটিওয়ালার কাছে গেলে আপনারা বোঝায় দিবে এই আংটি পড়লে মনের মানুষকে কাছে পাবা, এই আংটি পড়লে দাম্পত্য জীবনে সুখী হবা, এই আংটি পড়লে বিদেশে যাওয়ার ভিসা হবে। হায় রে ফজিলত! দুনিয়ার সবার ভাগ্যে ঠিকাদারি নিয়ে বসে আছে, ওর ভাগ্যটাই খালি আটকে আছে। ও নিজের ভাগ্যটারে পাল্টাতে পারছে না, বাকি সবার ভাগ্যরে একেবারে পরিবর্তন করে উল্টে দিচ্ছে। তাহলে এইরকম কেউ যদি মনে করে শিরকে আছে, একইভাবে বিধান দেওয়ার ক্ষমতা কার? আর বাংলাদেশের মানুষ বিধান দেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছে কারে? আজও পর্যন্ত সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। নাউজুবিল্লাহ। এই সংবিধানের উপর যারা ঈমান এনেছে, এটা হেফাজত করার ঠিকাদারি যারা নিজের কাঁধে তুলে নিয়েছে, আর এটা নিয়ে কথা বললে যারা নিয়ে জেলে ভরার হুমকি ধমকি দিয়ে থাকে, তোমরা শবে বরাতে আমল করতে করতে কপালে দাগ ফেলে দিলেও হাদিস তোমাদের ব্যাপারে স্পষ্ট বলেছে তোমাদের ক্ষমা নাই। কেন? শিরিক এখনো ছাড়তে পারো নাই। সুতরাং শিরিক ছাড়তে হবে। ক্ষমতার মালিককে, বিধান দেওয়ার মালিককে, সৃষ্টি করেছেন যিনি, বিধানও দিবেন তিনি। স্বাভাবিক ব্যাপার, আমার ঘরে আমার কথা চলবে, আমার বাচ্চাকে আমি আমার মতো চালাবো। তুমি যদি তোমারটা চাপাতে আসো আমার উপরে, লড়াই কিন্তু হবেই। তো জমিনের স্রষ্টাকে, আরে আমার ঘর বলে আমি তো কোনো মালিকই না, আমি তো নকল মালিক। তা আসল মালিক যিনি, জমিন তার। সুতরাং বিধানও চলবে তার। তোর যদি তোর বিধান চালাতে মনে চায়, নিজে একটা জমিন বানায় নে, এরপর যা মনে চায় কর গিয়ে। কিন্তু আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে, আল্লাহর বিধানে চূড়ান্ত হবে। এটাকে যদি তোমার চোখে সাম্প্রদায়িকতা মনে হয়, কিচ্ছু বলার নাই। এই কথাকে যদি তোমার চোখে উগ্রবাদ মনে হয়, কিচ্ছু করার নাই। আরে আমাদেরকে দ্বীনের কথা, ঈমানের কথা, আকীদার কথা বলতে হবেই। এতে যদি কেউ সাম্প্রদায়িক গালি দেয়, দেখ না। জঙ্গি বলে আখ্যায়িত করে, করুক না। এতে যদি মৌলবাদী ট্যাগ লাগায়, লাগাক না। এতে যদি উগ্রবাদী বলে আখ্যায়িত করতে চায়, করুক না। আমরা কারো গালির ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, জেলের ভয়ে, জুলুমের ভয়ে, আয়না ঘরের ভয়ে, রিমান্ডের ভয়ে, ফাঁসির ভয়ে আল্লাহর একটা বিধানও ছেড়ে যেতে পারবো না। তো সুতরাং শিরিকের ব্যাপারে জিরো টলারেন্সে আসতে হবে, আর হিংসা বিদ্বেষ ছাড়তে হবে। মুসলমানের প্রতি কোনো হিংসা দিলে রাখা যাবে যাবে না। হিংসা দূর করে দিতে হবে। নজর, এটাও হিংসা। আরে আমার বাচ্চাটা এরকম, ওরটা এরকম কেন? আমার পোলায় রোল নাম্বার এত, ওর পোলায় এমন কেন? আরে আমার